রাজনগরের জয়গুরু আশ্রমে 3 দিনের ধর্মীয় অনুষ্ঠান শেষ হলো আজ। ভক্তদের মধ্যে উচ্ছ্বাস। রাজনগরের জয়গুরু আশ্রমে 3 দিনব্যাপী বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করা হয়েছিল। 25 থেকে 27 ফাল্গুন, ইংরেজি 10ই মার্চ থেকে 12ই মার্চ সোমবার থেকে বুধবার পর্যন্ত তা আয়োজিত হয়। প্রথম দিন আগমনী পর্বে জেলা ও জেলার বাইরের বিভিন্ন স্থান থেকে সাধু সন্তদের আগমন ও ভক্তদের উপস্থিতিতে গীতাপাঠ, আরতি, নাম সংকীর্তন প্রভৃতি। দ্বিতীয় দিন মঙ্গলবার দুপুরে মহোৎসবের আয়োজন ছিল। এলাকার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত অনুরাগী এবারও মহোৎসব ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন বলে জানান আশ্রম কর্তৃপক্ষ। তৃতীয় তথা শেষ দিনে সাধু সন্তদের অন্নসেবা করিয়ে এবং নতুন বস্ত্র প্রদান ও দক্ষিণা দিয়ে তাদের বিদায় জানানো হয়। এ বিষয়ে মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান রাজনগর জয়গুরু আশ্রমের প্রতিষ্ঠাতা কর্ণধার ও পরিচালক সুশান্ত দাস বৈরাগ্য ওরফে সুনীল বাবাজি। যাবতীয় ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছিল যথেষ্ট। বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সাফিউল আলমের রিপোর্ট, এস নিউজ বাংলা। রাজনগরের যে জয়গুরু আশ্রম, সে আশ্রমে প্রতিবারের মতো এবারও যে ধর্মীয় অনুষ্ঠান, মহোৎসব সহ যেসব অনুষ্ঠান এবং কর্মসূচি রয়েছে সেগুলো যদি একটু আপনি বলেন আমাদেরকে। 3 দিনের প্রোগ্রাম। আমি আজ থেকে 14 বছর ধরে এই সাধু সেবা এবং ভক্ত সেবা এটা ভিক্ষা করে করে গুরু কৃপায় চলছে এবং ভক্তদের সহযোগিতায় এই আমার আশ্রমটা চলছে। কী কী কর্মসূচি বা অনুষ্ঠান রয়েছে এবার? কর্মসূচি আমার আগমনের দিনে সাধুগুরু আসে, ওই দিনে সাধুগুরুর মুখে একটু গীতা ভাগবত এই সমস্ত হয়, একটু নাম কীর্তন হয়। তারপরে দ্বিতীয় দিনে 26 তারিখে মহোৎসব হবে, ওই দিনে সপাচার লোকের সেবা হবে, আমরা ছোটো করে করেছি এবারে। তারপর তৃতীয় দিনে সাধুগুরু বৈষ্ণবকে ওই 500 টাকা দক্ষিণা, একটা শাড়ি, একটা মার কিনে, এই গাড়ি ভাড়া স্বরূপ 500 টাকা প্রণামী, এই সমস্তগুলো, আর মধ্যাহ্ন সেবা দিয়ে বিদায়। আগামী মঙ্গলবার থেকে কি শুরু হচ্ছে? হ্যাঁ, মঙ্গলবার দিনে মহোৎসবটা হবে বড়, ওই দিনে দুপুরে 500 লোকের সেবা হবে, সাদা অন্ন, মিষ্টি পায়েস হবে মঙ্গলবার। তারপর বুধবার দিনও থাকছে বুধবার দিন একবেলার মধ্যে বিদায়। আপনার আগমনীটা হচ্ছে 25 তারিখ, মানে সোমবার। হ্যাঁ, সোমবার। আর দিনে সাধুগুরু ভোগ, তারপরে ওই দিনে দুবেলা সেবা। তারপরের দিনে আমাদের মহোৎসবটা 26 তারিখ, তারপর 27 তারিখ মধ্যাহ্ন দিনে অন্ন বস্ত্র দক্ষিণা সব কিছু বৈষ্ণবদের বিদায় দিয়ে। মহোৎসবে তো আনুমানিক বেশ কয়েকশো মানুষ বা ভক্ত আর কি উপস্থিত হন। হ্যাঁ, মহোৎসবে অংশ নেন। প্রতি বছরই হয়, এবছর একটু কম করে করেছি, কুম্ভের মেলা চলে গেছিলাম, ছিলাম না, তো প্রচুর লোক হয়। এবছর একটু 500 লোকের আয়োজন আছে। তারপরে আমাদের সাধুগুরু বৈষ্ণব সখানি হবে অলরেডি, ভক্ত এবং বৈষ্ণব মিলে। আচ্ছা, আপনার নাম এবং পরিচয়টা একটু দেবেন। আমার সুনীল দাস এবং ওরফে সুশান্ত দাস বৈরাগ্য। আমার এই দক্ষিণা কালীর সামনে গোবিন্দ মন্দির, নাকাশ, জয়গুরু আশ্রম। আচ্ছা, এই আশ্রমে কি আপনি প্রতিষ্ঠাতা? হ্যাঁ, এই আশ্রমে আমি রক্ষক এবং সুশান্ত দাসের নামেই আশ্রম হয়েছে, মানে রেজিস্ট্রি হয়েছে, সব কিছু হয়েছে। না, বলছি এটার প্রতিষ্ঠাতা তো আপনি? হ্যাঁ, আমি। আচ্ছা, ধন্যবাদ।